হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিফ্রেন্ডিং ইংলিশ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর পড়াশোনা করছো ঠিকঠাক। আমরা কিন্তু নন ফাইনাইট ভার্ব শিখছিলাম, তাই না? আগের দিন কিন্তু আমরা নন ফাইনাইটস এর মধ্যে ইনফিনিটিভ পার্টটা করেছিলাম, ইনফিনিটিভের সম্বন্ধে শিখেছিলাম এবং আমরা পার্ট 1 শিখেছিলাম। আমি বলেছিলাম কিছুটা বাকি আছে, যেটা পরের পার্টটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আজকে আমরা বেয়ার ইনফিনিটিভ কি জিনিস এবং সেটা ইউজেস কি করে হয়, সেটা ইনফিনিটিভের একটা পার্ট, সেটা আমরা দেখবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা হেডিং দিয়ে নিই, যেটা হলো বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। দেখো, বেয়ার ইনফিনিটিভ বা এটাকে আরেকটা কি নাম দেওয়া হয়, জিরো ইনফিনিটিভ। ঠিক আছে, এই যে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ, এটা মাথায় রাখবে সব সময়। আমরা ইনফিনিটিভের বেস ফর্মটা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম কিন্তু এই যে 2 প্লাস v1, হ্যাঁ কি না? দেখো, এটা ছিল কত, আমি আগের দিন বলছিলাম। এখানে একটা অদ্ভুত জিনিস, এটা কিন্তু ইনফিনিটিভের ফর্ম, নরমাল ফর্ম 2 প্লাস v1। এইবার এখানে মজাটা হচ্ছে এই বেয়ার ইনফিনিটিভের মধ্যে এই যে 2 পার্টটা, এই পার্টটা থাকে না বা হিডেন থাকে বা ইনভিজিবল থাকে, যেটাকে বলি আমরা। ঠিক আছে, শুধুমাত্র v1টা বসবে, কিন্তু মনে রাখতে হবে সামনে 2টা রয়েছে কিন্তু অ্যাজ ইফ ইনভিজিবল, ওটা অদৃশ্য, নেই, দেখতে পাচ্ছি না, কিন্তু ফাংশনটা কিন্তু ওর মতোই। এবার এই বেয়ার ইনফিনিটিভ কি কি ভাবে ইউজ হতে পারে, কত রকম ভাবে ইউজ হতে পারে, এক এক করে আমি আসবো। ফার্স্ট অফ অল, ফার্স্টে আমরা কি, এটা খুব কমন, সেটা আমরা কি করব দেখো। 1 নম্বর দিলাম উইথ মোডাল অক্সিলিয়ারি। উইথ মোডাল অক্সিলিয়ারি, আমরা কিন্তু সবাই চিনি মোডাল অক্সিলিয়ারি ভার্ব তার সঙ্গে ইউজ হয়। যেমন দেখো, আমি ধরো এক্সাম্পল দিলাম, কি কি এক্সাম্পল দেবো দেখো, কি দেবো, আমি বললাম ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি। ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, মাথা রাখতে হবে এই যে স্টাডি, ভালো করে দেখো, এই যে স্টাডি, তোমাকে তোমার আরো অ্যাটেন্টিভলি বা তোমার অ্যাটেন্টিভলি পড়া উচিত, মন দিয়ে পড়া উচিত। দেখো, এই স্টাডির আগে এখানটা মাথায় রাখতে হবে একটা টু, মনে রাখো এটা কিন্তু বসবে না, এটা কিন্তু ইনভিজিবল, এটা কিন্তু ইনভিজিবল। আমরা কি করব, এটা আছে মনে করতে হবে, কিন্তু আমরা লিখবো না এটাকে, এটাকে জাস্ট জাস্ট লিখবো না, আমরা কি লিখবো, ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি। এছাড়াও কি হতে পারে, হ্যাঁ হতে পারে, দেখো, আই কুড সলভ ইট ইজিলি। আমি এটাকে আমি এটাকে সহজেই সলভ করতে বা সমাধান করতে পারতাম। এটাই হলো, মাথায় রাখতে হবে সলভের আগে, আমি যেটা বললাম স্টাডির আগে, সলভের আগে এখানে কিন্তু টু আছে, ফাংশনটা রয়েছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি লিখবো না লেখার সময়। এটা কি বেয়ার বা জিরো ইনফিনিটিভ বলবো, যেটা দেখতে পাবো না আমরা, কিন্তু ফাংশনটা কিন্তু ওটাই। ঠিক আছে, এরপরে মডাল অক্সিলারির পরে আমরা কি বলতে পারি, দেখো ভালো করে দেখবে। আর কি হতে পারে, সেকেন্ড, কিভাবে ইউজ হতে পারে, সেকেন্ডটা হলো পার্টিকুলার কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে, দেখো, উইথ পার্টিকুলার ভার্বস, পার্টিকুলার ভার্ব উইথ সার্টেন ভার্বস, কি কি ভার্বস, আমাকে ভালো করে এইটা ভালো করে বন্ধু খেয়াল করতে হবে। এর মধ্যে প্রথমে ভালো করে দেখো, আমি যদি বলি এর মধ্যে প্রথম দেখো, দুটো ভার্ব দিচ্ছি আমি, একটা খুব চেনা আমাদের সি, আর একটা ভার্ব আমি দিতে পারি হিয়ার। এই দুটো ভার্ব দিয়ে আমরা কিভাবে ইউজ করি, এই দুটো ভার্ব পার্টিকুলার ভার্ব বলেছি, মানে এমনটা না যে এই ভার্ব গুলোই হবে, কোনো গ্রুপের নাম আছে, পার্টিকুলার কিছু ভার্বস আছে। ঠিক আছে, দেখো ইউজটা কিভাবে হয় দেখবে। দেখো,
আই স দেম প্ল্যান সামথিং। ভালো করে শুনবে এটা, আই স দেম প্ল্যান সামথিং। এইখানে ইনফিনিটিভ পার্টটা কোথায় ছিল জানো? টু প্ল্যান সামথিং। কিন্তু আমরা এখানে টু লিখবো না, আমি তাদেরকে কিছু প্ল্যান করতে, আমরা কিন্তু ইনফিনিটিভে বাংলা যখন করি করতে, খেলতে, নাচতে, শুনতে, লাইক এরকম এগুলো কিন্তু বলি তে লাস্টে ইউজুয়ালি কিন্তু তে আসে। তেমন আই স দেম প্ল্যান সামথিং, দেখো খেয়াল করো এইখানে কিন্তু ইনফিনিটিভ পার্টটা ছিল যেটার মধ্যে আমরা টুটা কিন্তু ধরবো না। আমি যেটা বললাম টুটা এখানে কি থাকবে? উজ্জ, যেটাকে আমরা বলি, যেটাকে সাইলেন্ট বলি, সেটাও বলতে পারি। আই স দেম প্ল্যান সামথিং। আরেকটা এক্সাম্পল দেখো, she heard me whisper a few words। ভালো করে শোনো, she heard me whisper a few words। ভালো করে শোনো, সে আমাকে কিছু শব্দ, হুইসপার ভার্বটা মানে হচ্ছে ফিস ফিস করে, কানে কানে ফিস ফিস করে বলি আমরা, সেটা ফিস ফিস করে বলা। she heard me whisper a few words, সে আমাকে কিছু শব্দ বা কিছু কথা ফিস ফিস করে বলতে শুনেছিল। ওই দেখো ফিস ফিস করে বলতে, আমি বললাম না তে একটু আগে বুঝতে হবে, কথা শেষে তে থাকবে। সে আমাকে ফিস ফিস করে কিছু কথা বলতে শুনেছিল। ঠিক আছে, এছাড়াও পার্টিকুলার কি ভার্ব হতে পারে এইগুলো ছাড়া, সেটা ভালো করে দেখবে। হতে পারে যেমন একটা হতে পারে, আমি বলছি দেখো, আমি বেটার এটা উপরে করছি, আমি এটা উপরে করছি। দেখো দেখো আমরা টুই আছি কিন্তু, হ্যাঁ পার্টিকুলার ভার্ব, তার মধ্যে আমরা কিন্তু এখন কোনটা করছি? এই যে বি। আমরা কি করব দেখো, কি কি ভার্ব হতে পারে? মেক, বা একটা হতে পারে লেট, এই দুটো ভার্ব হতে পারে। এইগুলোকে পজিটিভ ভার্ব বলে। ভালো করে শুনবি, পজিটিভ ভার্ব কাকে বলে আমি উদাহরণ দেওয়ার মধ্যেই বুঝিয়ে দেবো। ভালো করে দেখো, সেন্টেন্সটা ধরো বললাম, হি মেড মি গো দেয়ার। এইখানে এই যে মেকের বি টু লিখলাম, মেড, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। স্যার পজিটিভ ভার্বটা কোথা থেকে ঢুকলো? পজিটিভ ভার্ব কথাটা আসে কজ থেকে। কজ মানে কিন্তু আমরা জানি কারণ। মাথায় রাখবে, যেখানে আমরা পজিটিভ ভার্ব ইউজ করব সেটা এমন ভাবে একটু ডিফারেন্ট কেন হবে? সেখানে যেটা সাবজেক্ট, সাবজেক্ট সেই কাজটা নিজে করবে না, কাউকে দিয়ে করাবে। she made me go there, এখানে কিন্তু ওখানে যাওয়ার ব্যাপারটা আলটিমেটলি এটা কিন্তু যাওয়া হয়ে গেছে। তাহলে স্যার কে গেছে? মিও আছে, সিও আছে, এটা গেছি কিন্তু আমি, যে অবজেক্ট সে, সে আমাকে ওখানে যেতে বাধ্য করলো বা আমাকে ওখানে যেতে বলেছিল। কোনো কাজ যখন সাবজেক্ট অন্য কাউকে দিয়ে করাবে, নিজে করবে না, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ইউজ করি। এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো এগুলো হচ্ছে এগুলো পজিটিভ ভার্বস, পজিটিভ ভার্বস। পজিটিভ ভার্বস আরো হয় এছাড়া, বাট এখানে আমি এক্সাম্পল দেওয়ার জন্য মেক আর লেটটা ইউজ করলাম। ঠিক আছে, দেখো she made me go there, সে আমাকে ওখানে যেতে বাধ্য করলো। আরেকটা আমরা যেটা বলছি, let her come inside, let her come inside। দেখো let her come inside মানে ওকে ভেতরে আসতে দাও। এইবার এটা একটা বুঝতে পারি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড। এইবার অ্যাকচুয়ালি যে বলছে সে কিন্তু ভেতরে আসছে না, সে কাউকে বলছে, কাউকে ইনস্ট্রাক্ট করছে বা অর্ডার করছে ওকে ভেতরে আসতে দাও। এখানে কিন্তু যে অবজেক্ট, যে পার্সনটা এখানে মি ছিল, এখানে হার, তার ভেতরে আসার কথা বলা হচ্ছে। এটা যে বলছে, যে স্পিকার, সে কিন্তু ভেতরে আসার কথা বলছে না, অন্য কাউকে আসতে বলছে। ঠিক আছে, এই দুটো হলো পার্টিকুলার ওয়ার্ডস এর সাথে, পার্টিকুলার ভার্বস এর সাথে, এগুলোকে বলে পজিটিভ ভার্বস। এছাড়াও ইউজ হয় কি? এছাড়াও ইউজ হতে পারে আমি 3 নম্বরে আসছি।
দেখো এই যে আচ্ছা, আমি ওখানে একটা কথা বলতে ভুলে গেলাম, যে আমি যে বলছিলাম না মেড মি গো দেয়ার, এইখানে কিন্তু ইনফিনিটিভ পার্টটা হয়েছে, আবার এইখানে কিন্তু ইনফিনিটিভ পার্টটা রয়েছে, ঠিক আছে। 3 নম্বরে যখন আমরা আসবো, কি 3 নম্বরটা ভালো করে দেখো। 3 নম্বরে আমি কি বলছি, দুটো দেখো ভার্ব ফ্রেজ কিরকম, দেখো ভালো করে কথাটা কি, দেখো ভালো করে। একটা হলো হ্যাড বেটার, আর একটা কি উড রেদার। এটা ভালো করে মন দিয়ে দেখো, হ্যাড বেটার আর উড রেদার। দেখো হ্যাড বেটার আর উড রেদার, আমরা অনেক সময় বলি তোর এটা করলে, তুমি এটা করলে ভালো হতো, তুমি ওটা করলে ভালো হতো, তুমি এটা করলে ভালো হবে, তখন আমরা এই হ্যাড বেটারটা ইউজ করি। দেখো ভালো করে শোনো, দেখো সেন্টেন্সটা কি বললাম, she had, sorry, she had better study, এরপরে সেন্টেন্স কি দিলাম, the exams are approaching। she had better study, the exams are approaching। সেন্টেন্স দুটো ভালো করে শোনো, she had better study, এখানে ইনফিনিটিভ পার্ট কোন, এখানে ইনফিনিটিভ পার্ট কিন্তু এই যে ইনফিনিটিভ পার্টটা কিন্তু এইখানে। হ্যাড বেটার কথাটা, এই যে পার্টটা রয়েছে না, এই যে পার্টটা, এটার মানে হচ্ছে এটা বরং করলে ভালো হতো। যেমন বলি না তোর এখন পড়া উচিত, তোমার এখন পড়া উচিত, বরং এটা তোমার ভালো হবে, কারণ কি, তারপরে সেন্টেন্স দ্য এক্সামস আর অ্যাপ্রোচিং। এক্সামস আর অ্যাপ্রোচিং মানে এক্সাম সামনে এগিয়ে আসছে, তোমার এখন বেশি ভালো হয় পড়লে, পড়লে ভালো হয়। যদি সেন্স এরকম ইউজ করি, পড়লে ভালো হয়, ওটা করলে ভালো হয়, তোমার খেলে ভালো হয়, সেটা হচ্ছে হ্যাড বেটার, ঠিক আছে। একটা বলতে পারি, একটা সেন্টেন্স দেখো, you are weak, you had better eat more protein। you are weak, তুমি দুর্বল, কারো শরীর খারাপ বা দুর্বল সে, তাকে বলছে ইউ হ্যাড বেটার ইট মোর প্রোটিন। ইনফিনিটিভ পার্টটা কোথায় স্যার, এই যে ইনফিনিটিভ পার্টটা হচ্ছে এখানে। ইউ হ্যাড বেটার ইট মোর প্রোটিন, তোমার আর বেশি প্রোটিন খাওয়া উচিত, শরীরটা ঠিক করতে হবে, বোঝা গেল, ঠিক আছে। এরপরে স্যার, এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে আসছি, দেখো ভালো করে শোনো। ও সরি, এখন আমরা উড বেটারটা করা হয়নি, উড বেটারটা কি হবে, এই উড বেটার দিয়ে একদম সেন্টেন্স দেখো, এখানে দুটো অপশন, দুটো জিনিসের মধ্যে কোনটা বেশি ভালো, বলে না আমি বরং এখানে যাওয়ার থেকে আজকে বাড়িতে থাকি, সে আমরা যখন বলি না দুটো কাজের মধ্যে এটা করলে ভালো, সেক্ষেত্রে উড বেটার। দেখো খেয়াল করো, আই উড rather stay home than attend the party। এই ধরনের সেন্টেন্স এখানে কিন্তু দুটো ইনফিনিটিভ বসে আছে, কি এই যে একটা ইনফিনিটিভ বসে আছে, আর একটা ইনফিনিটিভ বসে আছে হচ্ছে এইখানে, কোথায়, সেটা উড রাদার এর ক্ষেত্রে কিন্তু এটা ইউজ হয়, এটা কিন্তু উড রাদার এর ক্ষেত্রে ইউজ হয়। এই দেখো উড রাদার, বলি না বরং, যেমন আই উড রাদার স্টে হোম দ্যান অ্যাটেন্ড দ্য পার্টি, মানে আমার পার্টিটা অ্যাটেন্ড করার থেকে বাড়িতে থাকাটা ভালো বা ভালো অপশন। যে বলছে স্পিকার বলছে আমি বরং পার্টিটার থেকে বাড়িতেই থাকবো, বাড়িতে থাকাটা বেটার আমার কাছে, মানে দুটোর মধ্যে চয়েস করলো, ও চুজ করলো কোনটা, এটার থেকে এটা সবথেকে ভালো অপশন। হয়তো শরীর খারাপ রাখতে পারে, বা হয়তো ওর পার্টি অ্যাটেন্ড করার বিষয়ে রিল্যাক্স করার ইচ্ছা নেই, তাই জন্য কি বলছে আই উড রাদার স্টে হোম দ্যান অ্যাটেন্ড দ্য পার্টি।
ঠিক আছে, এটা হলো উড রেজারের মধ্যে, এটার থেকে আমি এটা করবো এটার বদলে, বা এটা না করে বরং এটা করবো। ঠিক আছে, নেক্সট আমি 4 নম্বরে আসছি। চার নম্বরে যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি, খুব ইজিলি একটা ওয়ার্ড আছে না, WH ওয়ার্ড, ওয়াই, আমরা কিন্তু ওয়াই এর সঙ্গে ইউজ করি। কেমন ভাবে ইউজ করি ভালো করে দেখো। দেখো সেন্টেন্সটা দেখো, ওয়াই স্পিক unnecessary things। why speak unnecessary things, এখানে বলতে স্যার এখানে সেন্টেন্সটা কেমন ইউজ হলো। দেখো এটা মানে হচ্ছে why speak unnecessary, অকাজের বা অপ্রয়োজনীয় জিনিস বলার দরকারটা কি। যদি বাংলা করি এটা অপ্রয়োজনীয় জিনিস বা অকাজের জিনিস বলার দরকারটা কি, প্রয়োজনটা কি। এখানে কিন্তু ইনফিনিটিভ পার্টটা কোনটা, ইনফিনিটিভ পার্টটা কিন্তু এইটা, স্পিক। আরেকটা এক্সাম্পল দেখো, দেখো why learn this huge formula, why learn this huge formula। why learn this huge formula মানে কোন ফর্মুলা আছে সেটা পড়ার কথা বলা হচ্ছে, শেখার কথা বলা হচ্ছে। বলছে why learn this huge formula, এত বড় ফর্মুলাটা কেন পড়বো বা কেন জানবো, মানে কেন শিখবো। এটা নিশ্চয়ই কোনো ঠিক থাকতে পারে, লাইক এরকম যে এত বড় ফর্মুলা জানতে হবে তো পড়তে হবে, বিশাল বড় বড় ম্যাথসের তো মাঝে মধ্যে কিছু ফর্মুলা কিছু আছে বিশাল বড় বিরাট বড়, তাহলে why learn this huge formula। ঠিক আছে, এই ধরো চারটে যে কথাগুলো বললাম সেখানে একটা তো খেয়াল করবে, তার আগে কিন্তু আমি টু লিখিনি, যেটা আমি আগের দিন লিখেছিলাম, এখানে কিন্তু বেয়ার বা জিরো ইনফিনিটির মধ্যে কোথাও টু লিখলাম না। ঠিক আছে, এইগুলো এই কটা যে বললাম সেইগুলোর মধ্যে বেয়ার ইনফিনিটিভ যে পার্ট, ইনফিনিটিভের একটা পার্ট সেটা ইউজুয়াল থাকে। তোমরা যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, মনে হয় যে অসুবিধা হচ্ছে, তোমরা কমেন্ট করো, আমি আবার কমেন্ট দরকার হলে বুঝিয়ে দেবো প্রয়োজন হলে। আর যদি প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দেবে ফ্রেন্ডসদের সাথে বা তোমাদের নিজস্ব কোনো গ্রুপে। ঠিক আছে, সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, থ্যাংক ইউ।